আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইবে তোমার মতো এত সুন্দর আকৃতির চেহারা রে বাবা, এত সুন্দর হাত, এত সুন্দর তোমার চক্ষু রে বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার বংশ হবে কুরাইশ। ও বাবা মুহাম্মদ বলো, তুমি কি সত্যি কুরাইশ বংশের লোক? বলে হ্যাঁ, আমি কুরাইশ বংশের লোক। এগুদিটা তোমাকে পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি পাস করো আমি এখন 1 সেকেন্ড দেরি করবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা করবা বলো? বলে ওই যে পাহাড়ের চূড়ায় গাছ দেখো, ওই গাছ আসিয়া যদি তোমাকে নবী হিসাবে সালাম জানাইয়া দেয়, আমি এগুলি দেরি করব না, সাথে সাথে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা, নবী যদি গাছকে যদি অর্ডার করে, গাছ আসতে পারে কি পারে না? আমার নবী অর্ডার করে বলে, জঙ্গলার গাছ আমি রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি কুরবান করে যা। মুফাসসিরিনে কেরামগণ বলে গাছ এমন জোরে দৌড় দিছে, সাথে সাথে আমার নবীর সামনে এসে দাঁড়াইয়া গাছ জবান করে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো ঈসা নবীর মতো নয়, আমার পয়গম্বর মুসা নবীর মতো নয়। আমার নবীর মান শান কেমন গে উম্মত জানো? ঈসা নবী আল্লাহর কাছে একদিন দোয়া করেছে, আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া এই মোহাম্মদ নবীর উম্মত যদি বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। বলে কেন? বলে আল্লাহ গো, আমি তাওরাত কিতাবের ভিতর পাইলাম, ও আল্লাহ আমি আমার উপরে যে গ্রন্থ নাযিল করেছো তা খুঁজে দেখলাম, এই মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে এমন একজন নবীর উম্মত জমিনে পদার্পণ করবে, ওই নবীর উম্মতেরা হাজার অন্যায় করার পর, হাজার গুনাহ করার পর তোমার কাছে যদি মাফ চায় তুমি মাফ করে দিবা। আদম পয়গম্বর একটা ভুল করেছিল, মার্জিত ভুল, ওই ভুলের কারণে আদম পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। হে মুসলমান নবীর উম্মত গো, আল্লাহর পয়গম্বর বলে আমার উম্মতেরা হাজার গুনাহ অন্যায় করার পর তারা যদি গভীর রাত্রে আল্লাহর কাছে ডাক দেয়, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বান্দাকে সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম হাজার বার অন্যায় করেছো, হাজার গুনাহ করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলে এই কোরআন এমন একটা মধুময় কোরআন, এই কোরআন পড়লেই বান্দা শুনতে মন চায়। যেই বান্দার কণ্ঠ যত সুন্দর, এই কোরআন পড়লে তত মজা লাগে। মায়ার নবী আমার এই কোরআন তেলাওয়াত করে, মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে, চল এগুলো শোনার দরকার নাই। আবু জাহাল বলে মুহাম্মাদের এই মন্ত্র না শুনলে আমার ঘুম হয় না। রহমাতুল্লাহ, এখানে যারা হাজী সাহেব আছেন তারা জানেন মায়ার নবীর বাড়ির পাশাপাশি আবু জাহালের বাড়ি। তাই আমার নবী কোরআন তেলাওয়াত করেছে একদিন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম
ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কলিজা ঠান্ডা হয়ে যায় কোরআন শুনলে। মায়ার নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহাল আস্তে আস্তে সামন দিকে পা বাড়ায়। রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনিয়া আবু জাহালের মনটা নরম হয়, কিন্তু কালেমা পড়ে না কেন? বলে আমি যদি কালেমা পড়ি তাহলে এই মুহাম্মদের নেতৃত্ব আমার মানা লাগবে, তাহলে এতিম পোলার নেতৃত্ব যদি আমি মানতে যাই এই মক্কার জমিনে আমার নাকে মুখে চুনকানি লেগে যাবে, এটা হতে পারে না। তাই তো আমার নবীকে মারার জন্য আবু জাহাল কৌশল করে। ডাক দিয়া কয়, ও মক্কার মানুষেরা, কই আমার নবীকে মারার জন্য তোরা তাড়াতাড়ি করে হাজির হইয়া দাঁড়াও। আমার নবীর ঘর কেরাল করে বেঈমানেরা চতুর্দিকে হাজির হইয়া যায়। জোরে জবাব দিয়া বলেন, আমার আল্লাহ যদি কাউকে না মারে দুনিয়ার মানুষ মারতে পারবে? জবান খুলে বলেন, দুনিয়ার মানুষ ওই বান্দাকে মারতে পারবে না। আমার নবীকে হাজারবার মারার জন্য চেষ্টা করলো, আমার আল্লাহ কো বেঈমানের দলেরা, আমার বন্ধুকে আমি আল্লাহ বানাইলাম, আমার বন্ধুকে তোরা মারার জন্য পাগল হয়ে গেছো। যত যদি চেষ্টা করো আমার বন্ধুকে মারার জন্য, আমার বন্ধুকে মারতে পারবি না। আমার বন্ধুর হাতে হাত ধরিয়াই তোদের কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। মুসলমানে বুয়াত গর্দান নেহাদান হাইনানে খুতবাত সুতে খাজাদান গর্ব সুরাত আতমি সাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। আল্লাহকে স্মরণ করা লাগবে কি লাগবে না? এ বান্দা, এই জবান নামক নেয়ামত দিছে আমার আল্লাহ, এই জবান দিয়া তুই তোর মাকে খুশি করো। মাকে যদি দেখবা তাকাইয়া দেখবা, বান্দা মাকে যদি একবার মা বলে ডাক দাও, ওই মা বড় খুশি হইয়া যায়। মায়ার নবী বলে, রে উম্মতের দল, এই দুনিয়ার জমিনে সন্তান যদি আগুনে পুড়ে পুড়ে মারা যায়, ওই মা তখন সহ্য করতে পারে না। মা সন্তানকে বাঁচাইবার জন্য বড় পাগল। ইতিহাস সাক্ষ্য যে জালো কাটে আমাদের বরিশালের লঞ্চ ডুবে কত যুবকের মরণ হয়ে গেল। মা সন্তানের করুণ মরণ, মা সন্তান গলা জড়াইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। এ নবীর উম্মতের দল গো, কারণ মা প্রমাণ করে দিছে আমার সন্তানের প্রতি আমার বড় মোহাব্বত। এই দুনিয়ার জমিনে তাকাইয়া দেখবা, মাকে যদি ফোন দেওয়া হয় রাত্র 3টা হোক 2টা হোক, মা বলে বাবা তুই কই, বাবা তুই কই। কারণ মা সন্তানের জন্য বড় পাগল। সন্তান গভীর রাত্রে বাড়ি আইছে, তোর বৃদ্ধা মা দরজাটা খুলতে যায়, মায়ের কপালের সাথে দরজার সাথে টাক লেগে কপালটা ফেটে যায়। মায়ের খবর নাই। সন্তান মায়ের কপালের দিকে তাকাইয়া দেখে মায়ের কপাল থেকে রক্ত পড়ে। সন্তান বলে, মা তোমার কপাল দিয়া কেন রক্ত পড়ে? বলে, বাবা আমি তো জানি না। বলে, মনে হয় দরজার সাথে তুমি টাক খেয়েছো। মা বলে, হতে পারে। এ নবীর উম্মত, যেই মা সন্তানের জন্য বড় পাগল, ওই হাসরের ময়দানে তোমার মা তোমার জন্য পাগল হবে না। যা বলবা মা আমাকে
একটা ডাক দাও। মা বলবে তুই কে? বলবি আমি তোমার আদরের সন্তান আব্দুর রহমান। মা বলবে তোকে আমি চিনি না, দুনিয়ার জমিনে তো আমার বিবাহই হয় না, তুই সন্তান আবার কোথার থেকে আসলি এ নবীর উম্মত? মা বলবে সন্তান তোকে আমি চিনি না। ওই দিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাহমাতুল আলামিন বলেন হুফাতান উরাতান গুরুলা ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওই হাসরের ময়দানটা বড় ভয়ানক একটা ময়দান। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। গর্ভধারিণীর মা মহিলাগুলো গর্ভ খালাস হয়ে যাবে, খবর থাকবে না। কিয়ামতের ভয়ে প্রকম্প ভয়ে দুধদাগিনী মাগুলো সন্তানগুলোকে দুধ দিতে পারবে না, ভুলে যাবে। ওই ভয়ানক ময়দানে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে বলবে আল্লাহ, আজকে যদি আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি নবী তোমার সুন্দর জান্নাতে যাব না, তোমার সুন্দর জান্নাতে যাব না। এ নবীর উম্মত, ওই মায়ের দোয়া নিয়া কবরে যাও রে যুবক। মা যদি দোয়া করে দোয়া কবুল হতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মাই হলো তোর জন্য জান্নাত, তোর মাই হলো তোর জন্য জাহান্নাম। বহুলাম বা ইতিহাস বলার সময় নাই, কম সময়। এ মুসলমান, এমন ইতিহাস আছে মায়ের সাথে বেয়াদবি করার কারণে সন্তান দুনিয়াতে শিক্ষা পেয়ে গেছে। আবার এমন ইতিহাস আছে মায়ের দোয়ার কারণে সন্তান বড় ওলি হয়ে গেছে। আজকে আমি এখানে বসে বয়ান করি, আমার কোনো যোগ্যতা নাই, একমাত্র আমার মায়ের দোয়া। মা মাঝে মাঝে বলে সন্তান আমি দোয়া করে দিলাম রে সন্তান বড় আলেম হয়। ওই মায়ের দোয়া নিয়ে সামন দিকে আগাইলে যুবক বড় দামি হয়ে যাবে।